আমরা গরিব মানুষ আমার ঘরে চাল নাই ডাল নাই, আমি খাইতে পারতাছি না। আমি এই অবস্থা খারাপ, আমি গাড়ি চালাতে পারতাছি না, এই যে গায়ে ব্যাগ আটকে না, গর্ব আটকে না, জায়গা আটকে না, থাকতে পারতাছি না, যেতে পারতাছি না, খুব অবস্থা ভালো না আমার। নদী ভাঙ্গনের কথা আমরা খুবই অসুবিধা আছি। আমাদের এই নদী ভাঙ্গন ফলে যানবাহনের অসুবিধা, লোকজনের অসুবিধা, আমাদের অনেক ঘর বাড়ি প্লাবিত। রাস্তাঘাট চলাফেরা করবো যায় না, গাড়ি করে বাহাইতেছি না, গরিব মানুষ আমরা কর্মকর্তা ফিরে খাওয়ান লাগে। এই রাস্তা ভাঙ্গা গেলে থাকানোর নেই, জায়গা নেই। আমরা এখানকে বাকিরা কোনো যাবো পাশ করবো, যদি ভাঙ্গা যায় আঙ্গ থাকা কোনো জায়গা নেই, আমরা খুব অসুবিধায় আছি। এই পয়েন্টে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, গত রবিবার থেকে এখানে ভাঙন শুরু হয় এবং সোমবার রোববার থেকেই আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং পানি উন্নয়ন বোর্ড এবং এলাকার জনগণের ব্যবস্থা গ্রহণ করে গাছ ফালানো শুরু করে। তারপরের থেকে এখানকার পানি উন্নয়ন বোর্ড এবং আমরা জনগণ এবং কন্ট্রাক্টররা মিলে এখানে ব্যাগ ফালানো শুরু করি। তারপরে তত্ত্বাবধায়ক প্রশাসক সাহেব এখানে এসেছিলেন, দেখে নতুন কিছু সিদ্ধান্ত দিয়ে গেলেন তিনি। সেই সিদ্ধান্ত মোতাবেক আল্লাহর রহমতে আমরা ব্যাগগুলো ফেলেছি, পাইপগুলো ফেলতেছি, যার কারণে এই বাঁধ ভাঙনটা রোধ হয়েছে। আমি আশা করি যে আরও যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনা যদি সফল হয় তাহলে এটা বাঁধটা রক্ষা হবে এবং এই ভাঙনটাও কমে যাবে। যমুনা নদী বাংলাদেশের একটি উল্লেখযোগ্য নদী এবং এই এলাকার প্রাণ। এইখানে যমুনার আশপাশে যে ভাঙন রোধের জন্য ইতিপূর্বেই আমার ভাই সাবেক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, আমার বড় ভাই, উনি বলেছেন, উনি নিজে থেকে এই ভাঙনটা যাতে না হয় সেই তদারকি করেছেন এবং জিও ব্যাগ এ পর্যন্ত প্রায় 25,000-এর বেশি জিও ব্যাগ এখানে ফেলা হয়েছে এবং বড় বড় পাইপ ব্যাগ যেগুলি সেগুলি ফেলে আল্লাহ রহমতে নদী ভাঙন রোধ হয়েছে। স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের ইতিমধ্যে আমাদের দাবি রয়েছে এবং ওই অনুযায়ী আমরা কাজও করছি। এই ভুয়াপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত একটি বেড়িবাঁধ এই পাশে যাতে আর ভাঙন না হয় এবং পরিকল্পনা করে নদীর নাব্যতা যাতে নষ্ট না হয়। যখনই নদীর নাব্যতা নষ্ট হয় তখনই নদীর ভাঙন বিভিন্ন দিকে চলে যায়। সেই জন্য নদীর নাব্যতা যাতে ধরে রাখা যায় সেই জন্য কিন্তু ইতিমধ্যেই খাল খনন কর্মসূচি এবং নদী খনন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান গ্রহণ করেছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বে আমরা নলিনবাজার এলাকাটায় ইতিপূর্বে একটা অংশ ঝুঁকিপূর্ণ ছিল। ওই অংশে আমরা আমাদের উন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় আমরা জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ওই এরিয়াটা আমরা রিকভার করি। পরবর্তীতে এই বর্ষা মৌসুমের শুরুতে আমরা এই এখন যে ভাঙন কবলিত এটার উজানের অংশে আমরা কিছুটা ঝুঁকিপূর্ণ অংশ দেখতে পাই। ফলে আমরা ওই অংশে স্বল্প পরিসরে জিও ব্যাগ ডাম্পিং করি। কিন্তু সম্প্রতি গত 19 তারিখে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল বা পানির স্রোতে আমাদের নলিনবাজার এলাকার এই অংশে 25 মিটার আকস্মিক ভাঙন দেখা দেয় রবিবার। আমরা সঙ্গে সঙ্গে রবিবার সন্ধ্যা থেকে জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রাখি। পরবর্তীতে সোমবার রাত 3টায় আবার পার্শ্ববর্তী আরও প্রায় 50-60 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। সাথে আমাদের যে এখানে রোডসান হাইওয়ে রাস্তারও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা সঙ্গে সঙ্গে ওই দিন ভোর থেকে আমরা সাইটে উপস্থিত হয়ে আমরা জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করি।